আমার রুমেতেই দেখতাছি যে কিভাবে গুল্লি করে মানুষের উপর কিভাবে গুল্লি করতেছে, গুলি দিয়ে হালাই দিতেছে। এই লাশ আমি আবার ধরে নিচে লাশ দেখতে যাই। তোমার ফলে অক্সিজেন লাগাই রাখছে, বড় অক্সিজেন লাগাই রাখছে, মারা গেছে তোমার ছেলে। পুলিশ কেন এত পাষাণ হয়ে গেল, এত মানুষ কেন মারলো, কার সন্তান মারলো, কার ভাই মারলো, মা মারলো, তাদের কি একটু মায়া হইলো না? ছেলেটা যে সময় আন্দোলন করে তখন প্রথম দিন আসে না, বাসায় আসে না, রে রুটিও খেয়ে যায় না, প্রাইভেটও গেছে। তখন নিচে আবার হই আল্লাহ না যে আমার বাসার নিচে। তখন রাত্রে আমার কাছে বললো যে আমি কি বাবা তোমার আব্বু অসন্তুষ্ট, থাক যাইও না। কয় না আমি যাব। আমি কি না না যাইও না। আচ্ছা ঠিক আছে যাইতাম না তুমি না করলে। এরপরের দিন ওই আবারও আন্দোলন। আমি কি করলাম, লুকাই আজকে রান্না বান্না সকালে শেষ করে আবার গেছি হেন যাই দিয়ে ঠিকই এসে এখানে। তখন আমি আবার ব্যাগটা নিয়ে বসে রইলাম। এখন যখন ওই ইয়ারে সাইদরে মেরা লাইলো, মেরা হতে সাইদরে তখন বলতেছে কি আম্মু দেখলা ভাইটারে মেরা ফেলাইলো, হ্যাঁ আম্মু আর ঘরে বসে থাকা যাবে না, আমরা কোঠা আমরা নিতে হইব। আমি যাও হেতার ভাই আবার কইতাছে হন তোর তো চাকরির সময় হয়েছে না, তুই কোটা করিস, তোর ভাইয়েরা না বড়টারে না চাকরির সময় হয়েছে, তুই হন পড়ালেখা করস। কাও না বোঝার নাম নেই, সবাই ভাইয়েরা ডাক দিছে না যাই থাকতে পারি। আমরা তো সরকারের বিরুদ্ধে না, কোটা দিলে তো আমরা সব সমতা শেষ হয়ে যায়। এরপরে এদিন শেষ, আজকা কালকে আর্মি নামাইব। আর্মিরা নামছে, সকালে উঠছে, উঠটাতে দাঁত ব্রাশ করছে, কইরা কয়েকটা প্যান্ট শার্ট ধুইছে, ধোয়ার পরে আবার তে ঘুমাইতেছে, আমিও ঘুমাইতেছি। তখন তে যে কইতেছে 12টা বাজে, আম্মু রুটি খামো। 2টা রুটি দিলাম, খাইলো। খাইয়া কয় কি আম্মু আমি নিচে চা খাইতে যাই। আমি কই এখন চা খাইতে যাস, দেশ গন্ডগোল। কয় আম্মু বিরতি দিছে 2 ঘন্টা, এক্ষুনি নিচে তো আমি আইসা পড়তেছি। এটা কই এই যে গেল নিচে, ওই এই টাইমে আবার এই পুলিশ ঢুকে লাইছে, বুঝতে পারছেন? আর্মিরা যাইতে চান কি করতেছে দেশটার মধ্যে। পুলিশ এই ঢুকে লাইছে, হাজার হাজার পুলিশ ঢুকিয়া এই মারপিট আরম্ভ শুরু করে দিছে। তখন এই ছেলেটা দৌড় দিয়ে ধন আমার ছেলেটা আর কনস্টেবল আর একটা ছেলে আছে, আর যেটা টাইম না তারা 3 জন ঢুকে গেছে। এখানে শাটার দিয়েছে, শাটার ভাঙ্গিয়া খুললা বার করছে, ফিটাইছে বলে গরমে দিচ্ছে মতন। আমার ছেলের কাছে একটা দামি মোবাইল ছিল, ওই মোবাইলটাও তারা নিয়ে নিচ্ছে। এখানে ডিবির লোকও ছিল, পুলিশ ছিল, জাকির ছিল, অনেকজনই ছিল। আমরা দেখা যায় সামনে না পিছনে এন হাজার হাজার। আমি আমার রুমেতেই দেখতাছি যে কীভাবে গুল্লি করে মানুষের উপর কীভাবে গুল্লি করতেছে, গুলি দিয়ে হালাই দিতেছে। এই লাশ আমি আবার ধরে নিচে লাশ দেখতে যাই। আবার এই যে মরিচের মতন এটি কী জানি সারে। সরকার যদি বললেও থাকে, তাদেরও তো মা বোন আছে, কেহুদার মা বোন সন্তান ছাড়া না, তাদের দরকার আছিল এই কাজটা করার। বলুক না সরকার। আর্মিরা এরকম করছে, আর্মির মতন তোমরা ভালোবাসা দিতে পারছো না পাবলিক রে? হ্যাঁ, তোমরা মা বোন নাই? তোমরা যে এই কাজটি করছো, মানুষটি যে মারছো, তাহলে এটার কি জবাব দিতে হবে আল্লাহর কাছে? দেওয়া লাগবে নি। অনেক অত্যাচার করছে, ওই যাত্রাবাড়িটার থেকে সিটাং রোড পর্যন্ত এমনি ভিসেই রাখছে মানুষেরা, আমার চোখ দিয়ে আমি যা দেখছি। এরপরে 3 তলার বাড়িওয়ালা ইয়া কইতাছে ভাবি আপনার ছেলে তো গুল্লি খেয়েছি। এটা কইছে তো আমার আর মাথা ঠিক নেই। আমি গেলাম, যাইয়া দেখি আর ছেলের দেখি না। ওই বোনটার কাছে ফোন দিলাম, তুই বলে গুল্লি খেয়েছি। বোনটা তো গেছি গাফা লইয়া ঢাকা মেডিকেল যাই, আর আমার আর শোনায় না যে ছেলে মারা গেছে। রাত্র হয়ে গেছে, এতক্ষণ হয়ে গেছে। তখন ছেলের বাবার আমি বললাম কি তুই নাব্বু টাইম কেমন আছে? টাইম বলে ইয়া অক্সিজেন লাগাই রাখছে, কেমন আছে? তোমার ফলে অক্সিজেন লাগাই রাখছে, বড় অক্সিজেন লাগাই রাখছে, মারা গেছে তোমার ছেলে। তখন তো বুঝেন আমি মা তখন কী অবস্থায় আছি, যে পৃথিবীতে আছি নাকি কোন জায়গায় আছে আমি নিজেও বলতে পারি নাই। পুলিশ কেন এত পাষাণ হয়ে গেল, এত মানুষ কেন মারলো, কার সন্তান মারলো, কার ভাই মারলো, মা মারলো, তাদের কি একটু মায়া হইলো না? জানি না কেন গ্রেপ্তার করছে না। তারা তো কারে গ্রেপ্তার করবো বুঝেন না? মানে ওনারে বার করতে গেলে তো সবার ফাঁস বাড়িয়ে যাব। একজনটা ধরলে দুপুর লেভেলের সবার বাসটা বাড়িয়ে যাব না? কে কতজন গুলি করছে, কে কতজন মারছে, সবার খবরটা এসে যাব। বুঝতে পারছেন নি?